ওয়েলকাম টু রুষা লাইফস্টাইল। আজকে আমি চলে এসেছি এক ভিন্ন স্বাদের এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে আমি প্রথমেই এঁচোড়গুলোকে ডুমু ডুমু করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে সেদ্ধ করার জন্য একটা কড়াইতে জল দিয়ে তার মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এঁচোড়গুলো দিয়ে সেদ্ধ করে নেব। তবে এখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এঁচোড়গুলো যেন 50% সেদ্ধ হয়, কোনোভাবেই 100% সেদ্ধ করা যাবে না। এবারে দেখো, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরে করে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পেস্টটা বানিয়ে নেব। দিয়ে দেখো, এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোতে সামান্য লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। এবার এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেলে সেটা তুলে কড়াইতে তেল দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে এঁচোড়গুলোকে ভেজে নেব। তবে এঁচোড়গুলো পুরোটা একবারে দিয়ে ভাজবে না, অল্প অল্প করে ভাজবে, নয়তো এঁচোড়গুলো ভেঙে যেতে পারে। আর এঁচোড় ভাজা হয়ে গেলে এঁচোড়গুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে খুব অল্প সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেবে, নয়তো খুব বেশি সময় ধরে ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। এবার চিংড়ি মাছগুলো তুলে নিয়ে কড়াইতে আর সামান্য তেল দিয়ে তার মধ্যে দুটো দারচিনি আর দুটো এলাচ ফোড়ন দিয়ে দেবো। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তাতে 2 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন যে টমেটো পিউরেটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা এঁচোড়, ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে তোমরা, আমি খুব ভালো করে কিন্তু সব কিছুকে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না এঁচোড় আর আলুটা সেদ্ধ হচ্ছে। এবার দেখো, 5-7 মিনিট পরে আলু আর এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে খুব সামান্য গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের এক ভিন্ন স্বাদের এঁচোড় চিংড়ির রেসিপি। তাহলে চলো আজকের মতো টাটা। আবারও ফিরে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে খুব শিগগিরই। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।